بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا نبينا شفيعنا محمد المعدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا ووصلة ثمر ولده سيدنا مرشدنا المكرم غوث اعظم بمن بسر ساما مدد قبلہ دی مدد کعبہ ایماں مدد غوث اعظم دستگیر আলহামদুলিল্লাহ আজ পবিত্র মুহররম শরীফের জিক্র মজলিস এবং আমরা যেমন ভাবে এই মাহফিল পাক শুরু করি এবং করছি সেটা প্রথমে কিছু ফজিলত ও ফাজাইল পড়ে তারপরে ইনশাআল্লাহ এনাদের উপরে কি দুঃখ কাম পাহাড় প্রমাণ মুসিবত সমস্ত মালাউনরা এনাদেরকে অত্যাচার এবং মুসিবত দিয়েছিল সেই জিনিসগুলো আমরা ব্যথিত হৃদয়ে শুনব মাওলা আমাদের সেটা তৌফিক দান করুন তো এখন কিছু ফজিলত পাক আজ আমি ভাবলাম যে হযরতে মাওলায়ে কায়নাত দুই ইমাম পাক এনাদের ফজিলত শুনেছি কিন্তু খাতুনে কিয়ামতের ফজিলত পাক আমরা আজকে শুনবো সেটা আমি ইরাদা করছি কিছু হাদিস শরীফ থেকে বলা পিওর অরিজিনাল হাদিস শরীফ আর যে হাদিস শরীফগুলো মাদ্রাসায় পড়ানো হয় না তা সুতরাং আহলে বাইত পাকে দামন ধরতে গেলে মাদ্রাসা বা মাদ্রাসার আলেমদের উপরে ভরসা করলে হবে না এ শিক্ষা পাওয়া যায় মাদ্রাসা থেকে নয় খানকা শরীফ থেকে যদি আপনার পীর ও মুর্শিদ আহলে বাইত পাকের গোলাম হন তাহলে তার সব মুরিদানরাই তার গোলামরা সকলে আহলে বাইতেরই গোলাম হওয়ার সৌভাগ্য লাভ করবে আর যদি মুর্শিদই এনাদের না চেনেন তাহলে কিন্তু সে সৌভাগ্য মুরিদরা পাবে না সুতরাং এটা আমার সৌভাগ্য যে আজ এই যাবতীয় যা কিছু বলছি এবং যে কিতাব ধরে আমি শুরু করি আমি পাশ করার পরে আমার মুর্শিদ মেদিনীপুর দরবার শরীফের কদ্দিনাশীল হুজুর 4 নম্বর দরবার শরীফ হুজুর পূর্ণ বর্তমান কদ্দিনাশীল হুজুর আছেন আমার আকা তিনি বিশাল হক লাভ করেছেন হুজুর পূর্ণ সৈয়দনা মাওলানা মুর্শিদানা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এবং এখন গদিতে আছেন যিনি হুজুর পূর্ণ সৈয়দনা মাওলানা মাইজানা হুজুর পূর্ণ সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি পাক এবং ওনার আব্বা হুজুর সৈয়দনা মাওলানা সৈয়দ শাহ হুজুর আহলে বাইত রাসূল সৈয়দনা রশিদ আলী আল কাদরি আল বাগদাদি তো হুজুর পাকের কাছ থেকেই আমার এগুলো আহলে বাইত পাকের শিক্ষা পাওয়া এবং হুজুর পাক নিজেই এই কিতাব দিয়েছেন যেটা আপনাদের মধ্যে পাঞ্জাতন পাকের তারিফ আমি করছি তাহলে এটা সৌভাগ্য দুনিয়ার বহু পীর ওলি আল্লাহ রয়েছেন তা সুতরাং সেই ওলি আল্লাহরাই হচ্ছেন অ্যাকচুয়ালি কারেক্ট যারা আহলে বাইতের গোলাম কেন আহলে বাইতের গোলামি ছাড়া কেউ ওলি আল্লাহ হতে পারে না এটা আপনাদের মানতে হবে আমরা হানাফি হওয়ার সাথে সাথে আমাদের হায়াত মত সব কিছু হানাফি মসলায় হয় কিন্তু এর সাথে সাথে আমরা কেউ কাদরি কেউ চিশতি কেউ হুজুর গৌস পাকের গোলাম কেউ হজরত খাজা আজমির রহমতুল্লাহ আলাইহির গোলাম
তো হযরত খাজা আজমির রহমতুল্লাহ আলাইহি তিনি এই ভারতের বুকে এসে তিনি ছিলেন আপনার খোরাসান, সেই ইরানের মানুষ, হুজুর গৌস পাক ইরানের মানুষ। তো সেই জায়গা থেকে এসে যে হজরতে মাওলা ইমাম হোসেন পাকের শানে যে উনি বয়ান দিয়েছেন, ওনার ওই শেরটাই যথেষ্ট। আজীবন ওটা সোনার অক্ষরে লেখা আছে, শাহস্ত হোসেন বাদশাহ হোসেন। এবং ওনার পরে যারা গদিতে বসলেন, হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হজরতে বাবা ফরিদ, এনারা যারা ওনার খলিফার খলিফা, প্রত্যেকেই কিন্তু মুহররম শরীফের যখন চাঁদ পাক উদয় হতো তখন থেকে ওনাদের ঘামে দিল ফেটে যেত। আজও হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জ শাকার ওনার মাজার শরীফে আপনার খাস হুজরার মধ্যে ইমাম পাকের চাঁদির তৈরি আপনার তাজিয়া পাক রাখা আছে, চাঁদির তৈরি। তাহলে এবার আপনি চিন্তা করুন যে ওলি আল্লাহ এনারাই এসছেন দিন ইসলাম প্রচার করার সাথে সাথে আমাদেরকে হক এবং আহলে বাইত পাকের দামন ধরে নাজাত পাওয়ার শিক্ষাই দিতে। সেইটা যদি না হতো, আলেমদের কাছ থেকে, মাদ্রাসা থেকে আমরা এই শিক্ষা পেতাম না। আপনারা কেউ মাদ্রাসায় গিয়েছেন? ভাই আপনারা বলুন, কেউ মাদ্রাসায় গিয়েছেন? আপনারা মাদ্রাসা পড়েছেন? কেউ পড়েননি, কেউ জাননি, কিন্তু আহলে বাইতের আপনারা দিওয়ানা গোলাম হয়ে গিয়েছেন। আহলে বাইতের যখন এই মুহররম পাকের চাঁদ পাক ওঠে তখন আপনাদের হালত একেবারে বেগায়ের হয়ে যায়। তখন কেবলই ওই চিন্তা, মাওলা ইয়া মাওলা ইয়া মাওলা, লাব্বাইক ইয়া হোসেন। কেন আপনারা মাদ্রাসায় যাননি? তো এই শিক্ষাটা পেলেন কোথায়? নিশ্চয়ই তাদের সাথে সম্পর্ক রেখেছেন যারা এই শিক্ষায় শিক্ষিত, তারাই হয়তো আপনাকে এই রাস্তার সত্যের পথের প্রতীক আপনাদের বানিয়েছেন। তিনি হয়তো পেয়েছেন কোনো মুরব্বীর কাছ থেকে, তিনি হয়তো পেয়েছেন কোনো মুর্শিদের কাছ থেকে। মুর্শিদ বিহানে এই জিনিস আপনার অন্তরে আসতে পারে না। তা সুতরাং আজ মাওলা ইমামে হোসেন পাক আলাইহিসসালাতু তাসলিম পাক, মাওলা ইমামে হাসান আলাইহিসসালাতু তাসলিম পাকের আম্মাজান হুজুরের মর্যাদা কি দেখুন, যেটা সচরাচর কেন কোনো মাওলানা মসজিদে করবেই না বয়ান। আপনি দেখেন যখন কুরবানির চাঁদ ওঠে, সেই চাঁদ ওঠার আগে থেকে রমজান শেষ, রমজানের পরে সওয়াল একটা মাস, তারপরে কুরবানির মাস আসে। রমজান শেষ তো দুনিয়ার সব মাদ্রাসা এবং মসজিদের মৌলবীরা কুরবানি, হজরতে আপনার ইসমাইল আলাইহিস সালামের কুরবানির কথা, কেমন বকরা হবে, কেমন খাসি হবে, পুরো বিতফসিল এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে। এত সুন্দর হতে হবে, এত ভাগ হবে, দেখতে যেন ভালো হয়, যেন কান কাটা না হয়, লেজ কাটা না হয়, পা ভাঙা না হয়। ভাই এগুলো করে কি না? ঠিক আছে, এগুলো শরীয়ত মশলা বলতে হবে, কিন্তু যেই কুরবানির মাসটা শেষ হলো, কি অদ্ভুত দেখুন, কুরবানির মাস শেষ, বছর শেষ। ইসমাইলি কুরবানি দিয়ে আমরা বছর শেষ করছি, আবার হোসেইনি কুরবানি দিয়ে বছর শুরু করছি। দুটোই কুরবানি, আর দুজনই আল্লাহর রাস্তায় কোরবান হয়েছেন। আর মাওলা ইমামে হোসেন পাক হচ্ছে ইসমাইলি, ইসহাকি নয়, ইসমাইলি আওলাদ, রসুল পাক ইসমাইলি আওলাদ। তাহলে দেখুন, যে ইসমাইল নবী আলী ইসলামকে আল্লাহ পাক কুরবানি করার আদেশ দিয়েও ওনাকে বাঁচিয়ে নিলেন, ইব্রাহিম আলী ইসলামের ছুরি চললো না, আল্লাহ পাক ওখানে বললেন অফাদাইনা হবে জিবিন আজিম, হে ইব্রাহিম, আমি মস্ত বড় একটা জানের ফিদিয়া দিয়ে আমি ইসমাইলকে বাঁচিয়ে নিয়েছি। এবং ওই ফিদিয়া কোনটে না ওনার শাহজাদা হযরত রাসূল পাকের দুলারা মাওলা ইমাম হোসেন পাককে দিয়ে চুকাতে হলো। আর গরু কোরবানি, বকরি কোরবানি শরীয়তের যেটা, এটা একটা স্মৃতি এবং প্রতীকী স্বরূপ সুন্নত তরিকায়। তো আজ আসল কোরবানি হযরত মাওলা ইমামে হোসেন আলী ইসলাম। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন যে এ কুরবানির আসল হচ্ছেন, বাবু সরে আসেন, বাবুর সামনে চলে আসেন, আপনারা সব আগে আগে চলে আসেন। বাবু, বহু লোকের সমাগম হয়, আশেকানদের আপনারা আগে আগে চলে আসেন ইনশাআল্লাহ। দরজার ধার থেকে রাস্তাটা খালি করেন, সকলকে আসতে দেন। জি, মাওলার মজলিসে সকলে আদবের সাথে, একদম মৌমাছি যেমন বসে থাকে, মধুমাছি তেমন ভাবে স্থির হয়ে একে অপরের ভালোবাসায় বসে থাকুন।
আর গুরুত্বপূর্ণ কটা কথা ইনশাল্লাহ আপনারা শ্রবণ করবেন। যে হযরত মাওলা ইসমাইল নবী আলাইহিস সালাম উনি শুরু কোরবানি আর শেষ হচ্ছেন কারবালার প্রান্তর ওনারই শাহজাদা মাওলা ইমামে হোসেন আলাইহিস সালাম। এই দুই কোরবানি, আর এই দুই কোরবানির মধ্যে হচ্ছে আমাদের ইসলাম। এক কোরবানি দিয়ে বছর শেষ, আর এক কোরবানি দিয়ে বছর শুরু, মাঝখানে কোনো আর মাছের তফাৎ নেই। চিন্তা করুন, এত বড় ভাইটাল পয়েন্ট, এত বড় ভাইটাল ইসলামের একটা আলোচনা, একটা স্মৃতি মাওলানারা কি করে ওই ইসমাইলি কোরবানি পর্যন্ত এসে ব্যাস শেষ করে দেয়। আর মাওলা ইমামে হোসেন আলাইহিসসালাতু ওয়াত তাসলিমের কোরবানি যখন চাঁদ ওঠে তখন কি বলে? ওরা বলে না যে তা না, বলে আলোচনা করে। কি করে জানেন? বলে তাজিয়া করবেন না, হারাম। মাওলা ইমাম হোসেন পাকের জন্য গম করবেন না, শরীয়তে নেই। 3 দিন মোটে গম, শরবত, খিচুড়ি, নজর নিয়াজ এগুলো করবেন না, এ শরীয়তে নেই। নিশান পাক টাঙাবেন না, এগুলো বেদাত। কালো কাপড় পরবেন না, খবরদার। এই রকম মশলা, এই মশলাগুলো দেয় কিনা মসজিদে মসজিদে? আপনারা এগ্রি করছেন কিনা আমার সাথে? আমি অ্যাজ এ ইমাম আমি নিজে বলছি, তা আলহামদুলিল্লাহ আমার মাওলা মুর্শিদের কারাম যে আমি মাওলা আমার রেখেছেন বাবা মেহেরুল্লাহ সাহেব মসজিদ পেশ ইমাম হিসেবে এই খিদমতে। আমি যেদিন থেকে আমি আপনার ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কুরবানি মাসের শেষ সপ্তাহে, আর তারপরেই চাঁদ উঠলো মহরম শরীফে। তা মহরম শরীফের যখন চাঁদ উঠলো তো ভাই ফুল ফুটলে সে ফুল মধু আহরণের জন্য মৌমাছি ছুটে যাবেই। তো আমরা সেই দরবারের দিওয়ানা, চাঁদ দেখলে তো বলা শুরু হবে, তো বসন্ত এলে কোকিল ডাকবে। তা আমাদের গমের মাস এলে আমরা হোসেন হোসেন করবো সেই ব্যথায়। তো দলিল, প্রমাণ, কোরআন আজ অব্দি আমার সেই বয়ান মাওলা রহমে নিগাহ কারামে মসজিদে চলছে। একজন এলো, এসে বলছে গ্রামের গণ্যমান, মৌলানা সাহেব আপনি যা বলবেন কোরআন হাদিস থেকে বলবেন। সে আর কি ওই গ্রুপে কোরআন হাদিস থেকে বলবেন। তো আমি বলি ঠিক আছে তাই বলবো। মহরম শরীফের মাস চলছে, এমন সময় কোরআন শরীফ যখন শুরু করলাম, আমাদের তো মাওলা ইমাম হোসেনের ভুরি ভুরি প্রমাণ আছে কোরআন হাদিস শরীফে। সামনে বসে আছে জুমার দিন, এবং আমি মেনশন করে বলছি আমাকে বলতে বলেছেন কোরআন হাদিস থেকে বয়ান, যা হবে কোরআন হাদিস থেকে। তো এইবারে এক এক করে যখন কোরআন এবং হাদিস থেকে বললাম, উনি ওই জুমার দিন হাজির থাকলেন। মানে দেওবন্দি খেয়ালের মানুষ উনি। যখন এক এক করে দলিলগুলো বললাম যে আমরা কেন হোসেনকে মানি, কেন এই মাস আমরা কম করি, কোরআন এবং হাদিসে কি কি আছে, আমি একদম বুখারী মুসলিম শরীফ ধরে তুলে। দ্বিতীয় নেক্সট যে জুমা এলো, সেই জুমা থেকে পুরো গায়েব হয়ে গেল, আর এলো না। সেই যে গেলই গেল, আজও পর্যন্ত আর মসজিদে এলো না। চিন্তা করুন, ওখান থেকে অন্য মসজিদে চলে যায়। যে ইমাম পাকের সামনে বলতে বললো, আমি বলছি, এবং আমি কোরআন এবং হাদিস থেকে বলছি, একটাও বাইরের কোনো কেতাব নয়, বাইরের কোনো কথা নয়, কোনো বড় পীর সাহেব বা খাজা বাবার কথা নয়, কোরআন এবং হাদিস মেন স্ট্রিমের কেতাব, মেন দলিল। সেটা পর্যন্ত ওদের হজম হলো না, বেরিয়ে চলে গেল হাজি সাহেব সে। চিন্তা করুন। আর আমাকে রেখেছেন সম্মানীয় আমাদের পেয়ারু হাজি সাহেব মহাশয়, আল্লাহ ওনার হায়াত দরাজ করুন। উনি আমাকে প্রথম দিন বলেছিলেন, মহান সাহেব আপনি এক হাতে কোরআন আর এক হাতে হাদিস নিয়ে কথা বলবেন, তারপরে বাকি যা হবে দেখা যাবে। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো মসজিদে বোধহয় হাতে কেতাব নিয়ে বুখারী মুসলিম বা কোরআন নিয়ে কোনো মৌলবি বয়ান করে না। কিন্তু আমি যেহেতু ইমাম পাকের সামনে বলবো, সেটা একদম প্রমাণ দেখিয়ে দেব। তা সেই রকম আজ যখন আমাদের চাঁদ পাক উঠেছে, প্রথম যে জুমা গেল, কটা মসজিদে মাওলা ইমাম হোসেন পাকের আর এই মাসের জিকির হয়েছে ভাই? মৌলবীরা কটা মসজিদে করেছে? কটা মসজিদে শান শওকাত মাওলা ইমাম হোসেন পাকের আমাদের সামনে তুলে ধরেছে? আমাদের এই নওজোয়ান, এই ছোট ছোট বাচ্চা, এই সমস্ত আপনারা যারা যান মসজিদে, কি আপনারা শিক্ষা পেয়েছেন? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে, তো নিজের মসজিদ নববী শরীফে খুতবা দিচ্ছেন। মাওলা ইমামে হাসান, মাওলা ইমামে হোসেনের দরজা খুললো, মাসুম, একেবারে
1-2 বছরের মাসুম বাচ্চা কোনো রকম ভাবে এইরকম পুরো গ্যাদারিং মাওলা রসুল এখানে খুতবা দিচ্ছেন, দেখলেন মাওলা ইমামে হাসান হোসেন বেরোলেন। মসজিদের কথা বলছি, আরে মৌলবীদের কথা আপনি কম্পেয়ার করুন। নবী পাক দেখতে পেয়ে দেখলেন 2 শাহজাদা আসছে হেলছে পড়ছে, যেমন ছোট বাচ্চারা পড়ে যায়। হুজুর স্থির থাকতে পারলেন না, ওখানে জুমার দিন খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে এরকম রাস্তা করে 2 ইমাম পাককে 2 কোলে তুলে নিয়ে এসে 2 দিকে বসিয়ে ফের আপনার খুতবা শুরু করলেন। তাহলে এবার আপনি চিন্তা করুন, আমার নবী মেসেজ দিচ্ছেন যে হাসান এবং হোসেন আলাইহিস সালাম আমার কলিজার টুকরার মর্যাদাটা দেখো। আমি যদি এরকম খুতবা ছেড়ে আমার বাচ্চাকে নিয়ে আসি, তাহলে আপনারা কালকেরই বলুন মাওলানা সাহেব এখনো মাস হতে অনেক বাকি আছে, আপনি টিকিট কাটুন। জুমার খুতবা পড়তে পড়তে নিজের বাচ্চার প্রতি মহব্বত বলবেন কি না যে আপনি টিকিট কাটুন, চলে যান, এবিসিডি যে কোনো মৌলবীকে আপনারা পাঠিয়ে দেবেন, আর এটাই নিয়ম। কিন্তু মাওলা রসুলে পাক দেখিয়ে দিলেন যে তোমাদের বাচ্চা, আমার আওলাদ আমার বাচ্চা, আমার সাথে দুনিয়ার কোনো বাচ্চার কম্পেয়ারই চলে না। আমার বাচ্চাই হচ্ছে দ্বীন ইসলাম। আমার বাচ্চার তোমরা মহব্বত করবে, আহলে বায়তের মহব্বত করবে, তবে তোমরা দ্বীন পাবে, ইসলাম পাবে, শরিয়ত পাবে। হ্যাঁ, সে মৌলবী কেমন মৌলবী যে ইলম পড়লো অথচ সেই মাওলা ইমাম হাসান হোসেন আহলে বায়তের মহব্বত জানে না। আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী হুজুর বলেছেন জানা মদিনাতুল ইলমে ও আলিউন বাবুহা, আমি হচ্ছে ইলমের নগরী, জ্ঞানের নগরী, আর আলী তার দরজা, প্রবেশদ্বার। খুব খেয়াল করুন, দরজা বলেছেন। আজকের এই আমার মুর্শিদের নিগাহ কারামে এই পয়েন্টটা আমার এতদিন পরে মাথায় দিল, এতদিন আওয়াজ করেছি, পয়েন্টটা আসেনি, সেই জন্য আমি আপনাদের বলছি। ভাই, যখন কেউ ভিক্ষা চাইতে আসে আপনাদের বাড়িতে, ভিখারি আসে বা কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসে, সে কি ডাইরেক্ট আপনার কাছে চলে যায় না আপনার দরজায় এসে আপনার নক করে? কোথায়? দরজায় আসে, তার স্থান দরজা অবধি। তার মানে ভিখারি সে দুনিয়ার চাহে আসুক, নিজের মুসিবতে আসুক, কিংবা অন্য কোনো কারণে আসুক, তার স্টপের দরজা অবধি। মানে ওখান থেকে এবারও ভিক্ষাটা পাবে। তাহলে বুঝুন, সে 10 টাকা দেন, 20 টাকা দেন, দুনিয়ার যা কিছু দেন ওখান থেকে দিয়ে ছেড়ে দেন, বাবু তোমরা চলে যাও, এদেরকে ইয়ে করেন, এর সামনে ওটা ফোটা করলে ডিস্টার্ব হবে। দরজা অবধি তার মেন, ওইটাই, এর আগে বাড়বে না। তাহলে আল্লাহ নবী বলছেন আমার আলী আমার ইলমের শহরের দরজা। তাহলে বোঝা যাচ্ছে যারা ইলম হাসিল করবে মাদ্রাসায় বা যে কোনো জায়গা থেকে, তারা ওই দরজার কাছে এসে ভিক্ষা নিয়ে বসে থাকতে হবে ভিক্ষা নেওয়ার জন্য। যে আমার আলীর দরজার কাছে ভিক্ষা পাত্র নিয়ে বসে থাকো, আমার আলী তোমাদের যে জ্ঞান দেবে সেটাই তোমরা নেবে, তবে যাবে। তাহলে এবার আপনি চিন্তা করুন যে দরজাটা, ওই দরজাই হচ্ছে মাওলা আলী দেওয়া ভিক্ষার জায়গা। আমরা যারা দ্বীন ইসলাম শিখছি পাচ্ছি, ওনার ভিক্ষা ছাড়া আমাদের শিক্ষা আসবে না। তাই এইবারে যারা সেই কোরআন হাদিস এসে পড়ে, তাদের মধ্যে যদি মাওলা আলী পাকের প্রতি মহব্বত না থাকে, আহলে নবীর প্রতি মহব্বত না থাকে, তাহলে ভাই সে কেমন আলেম, কেমন মৌলবী? তা সুতরাং আমার এটাই বলার উদ্দেশ্য, কারোর সাথে কোনো দ্বন্দ্ব ঝগড়ার দরকার নেই, কিন্তু ইমানটা নিজের বাঁচানোর দায়িত্ব নিজের ইমান, আপনার দায়িত্ব আপনার ইমান বাঁচানো। সুতরাং সেই সমস্ত মৌলবীদের থেকে আপনারা দূরে থাকবেন, যাদের মধ্যে মাওলার চর্চা নেই, আহলে বায়তের চর্চা নেই, হুজুরে আপনার পীরানে তরিকাত বুজুর্গানে দ্বীনের চর্চা নেই, সেখান থেকে দূরে থাকবেন। এটা আমার আপিল, এটা আমার মানে অনুরোধ, যাতে করে আপনারা সঠিকভাবে আপনাদের বংশ, আমাদের বংশ সব আহলে বায়তের গোলামির মধ্যে থাকতে পারে। নচেত দুনিয়া খুব, কেন আল্লাহ নবী বলেছেন 73টা ফেরকা হবে, 73 ফেরকা হবে, 73 ফেরকা ইসলামের হবে, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ নয়, ইসলামের। আর এই ইসলামের কোরআন হাদিস পড়ে 73টা ফেরকা হবে। আল্লাহ নবী বলেছেন 72টা জাহান্নামে যাবে, 72টা জাহান্নামে যাবে। তাহলে চিন্তা করুন, কোরআন পড়েও জাহান্নামে, হাদিস পড়েও জাহান্নামে, নামাজ পড়েও জাহান্নামে, আপনার রোজা রেখেও জাহান্নামে, মৌলবীগিরি করেও জাহান্নামে যাবে। 72টা ফেরকা।
আর একটাই মাত্র ফেরকা যদি জান্নাতে যাবে, সেটাই হচ্ছে নবী ও আলে নবী বুজুর্গানে দিনের মাননে ওয়ালা ফেরকা। তাহলে আজ আপনি আলে নবীর আশিক হয়ে কি করে সেই বাতিল ফেরকা, যাদের কাছে আলে নবী নেই, মোহাব্বত নেই, তাদের সাথে আপনি ওঠা বসা করবেন? কি করে করতে পারেন? তা সুতরাং এটা আমাদের মাথায় রেখে আগে চলতে হবে। আসুন হাদিস শরীফের মধ্যে দয়ার নবী হুজুর কি বলছেন খাতুনে কিয়ামত মা ফাতেমা সম্বন্ধে, এই যে শাহাদতকে সামনে রেখে এবং মাওলা আলী মুশকিল কুশা পাকের সম্বন্ধে। আন ইবনে আব্বাস, মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রবায়েত, لما تزوج فاطمة من علي قالت يا رسول الله زوجتني من عائل لمال له فقال لها النبي أما ترضين أن يكون الله اطلع إلى أهل الأرض فاختار منهم برجلين أحدهما أبوك وآخر بعلك। প্রত্যেকটি মহিলা চায় যখন বিয়ে হবে একটু সম্পন্ন স্বামী, ঘর পাবে, ঘর দোর সব কিছু থাকবে, ভালো থাকবে, প্রত্যেকটি মহিলা চায়। তো দয়ার নবী যখন মাওলা আলী মুশকিল কুশা পাককে বিবাহ দিচ্ছেন আল্লাহর হুকুমে নিজের শাহজাদি পাক খাতুনে কিয়ামতের সাথে, ওনার তো কিছুই ছিল না, রসুলের পাক তো ওনাকে লালিত পালিত করেছিলেন, রসুলের পাকের ঘরেই তো উনি তো বড় হলেন, ওনার তো আর কিছু নেই। তো এইবারে খাতুনে কিয়ামত বলছেন আব্বা হুজুর আপনি এমন গরিব ঘরেই আমাকে বিয়ে দিলেন, বলছেন আক্ষেপ করে একটা আব্বা জানের কাছে আর্জি রাখছেন। কিন্তু আর্জি রাখার পরে আমরা কি প্রমাণ পাচ্ছি দেখুন, রাসূলে পাক বলছেন শোনেন যে বেটি আমার তাকদীর, তুমি কি খুশি নও? দেখো আমি নিজে থেকে বিয়ে দিইনি তোমাকে আলীর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াটা কায়েম করলেন, দুনিয়ার দিকে তাকালেন, মানুষ সকলকে দেখলেন, এদের মধ্যে দুজনকে সব থেকে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ কবুল করলেন। তা সেই দুজনের মধ্যে একজন আমি হচ্ছি নবী, আর দ্বিতীয় হচ্ছে তোমারই স্বামী শহর আলী। চিন্তা করুন হাদিস শরীফ থেকে যে দুজনকে আল্লাহ পছন্দ করেছেন। আরেকবার হাদিস শরীফটা শোনেন, আমার তরদিন ইয়াকুন আল্লাহ তাআলা ইলা আহলিল আরদ ফাখতারা মিনহুম রাজুলাইন। সমগ্র বিশ্ব কায়নাতের মধ্যে হযরত আপনার আদম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, দেখে নিয়ে কাকে পছন্দ করলেন? আহাদুহুমা আবুকা, তার মধ্যে একজন আমি, ও আখিরু আল আখির বালুকা, আর দ্বিতীয় হচ্ছেন তোমার স্বামী মাওলা আলী মুশকিল কুশা। তাহলে আজ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন নবী হয়ে নবুয়তের শ্রেষ্ঠ, রসুল হয়ে সমস্ত রসুলদের শ্রেষ্ঠ, আর মাওলা আলী মুশকিল কুশা পাক তিনি ওলায়াতের মালিক, ওলায়াত বন্টনকারী, ওলিদের সকল ওলিদের তিনি শ্রেষ্ঠ। সমস্ত নবী আমার নবী থেকে নবুয়ত পেয়েছেন, আর হযরত আদম থেকে নিয়ে যত ওলি আল্লাহ আজ দুনিয়ায় আসছে সকলে মাওলা আলী থেকে ওলায়াত পেয়ে ওলি হয়েছেন। এইবারে আসুন, এই যে কারবালার বুকে যে মাওলা শহীদ হলেন, সেই বিষয়ে আখেরাতে খাতুনে কিয়ামত কি করবেন দেখেন। আন আলী, মাওলা আলী থেকে রবায়েত, قال قال رسول الله صلى الله عليه وسلم تأتي اتين فاطمة يوم القيامة معها ثياب مسبوغة بالدماء تتعلق بقائمة من قوام العرش تقول يا أحكم بيني وبين من قتل ولدي فيحكم الله لابنتي ورب الكعبة। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, মাওলা আলী থেকে রবায়েত, যে যখন কিয়ামতের দিন হবে সেই কিয়ামতের মধ্যে হযরতে খাতুনে কিয়ামত মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি কি করবেন? তিনি রক্তমাখা কাপড় নিয়ে সেই ময়দানে মাহশারে আরশের সামনে হাজির হবেন এবং আল্লাহকে বলবেন, মাওলা তুমি বিচার করো, আমার বিচার করো, কেন এই আমার শাহজাদাকে জুলুম অত্যাচারে
মধ্যে ফেলে এরা শহীদ করেছে, তাদের মধ্যে আর আমার মধ্যে তুমি বিচার করো। তখন দয়ার নবী বলছেন, আল্লাহ যিনি কাবা শরীফের রব, ওনার কসম, আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহজাদির কথা অনুযায়ী বিচার করে আমার শাহজাদিকে হক দান করে দেবেন। দেখো, এইবারে আসুন আর একটি বড় হাদিস, আনহু আলী ইসলাম মাওলা আলী থেকে রওয়ায়াত। আমরা তো এখানে বসে আছি, কিয়ামতে কি হবে সেই ঘটনাও আজ আমাদের চোখের সামনে চলে আসছে। এমনি নয়, মৌলা ইমাম হোসেন পাকের এ শাহাদত বেকার যাবে না। দুনিয়ায় লাভ কি হলো? শাহাদত। দুনিয়ায় আজ কায়েম হলো ইসলাম, কায়েম হলো না শাহাদতের কারণে। দুনিয়ায় আল্লাহ আল্লাহর রসুলের কালেমা স্থায়ী হলো না শাহাদতের কারণে। দুনিয়া শরিয়ত, আজান, নামাজ, রোজা সবকিছু স্থায়ী হলো ওনার শাহাদতের কারণে। উনি যদি দুনিয়ার বুকে শহীদ না হতেন, এগুলো সব ধ্বংস হয়ে যেত। কেন? আপনার ইয়াজিদ ছিল লম্পট, বনি উমাইয়া এরা লম্পট, এরা ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার মৌখিক কলেমা পড়েছিল। তো যেহেতু যখন ডাইরেক্ট এরা পেরে ওঠেনি, এরা মুখোশ ধরে নকল মুসলমান হয়ে ইসলামটাকে ধ্বংস করতে চেয়েছিল। তো মওলা সেখান থেকে রক্ষা করলেন। এই জন্য খাজা আজমিরি বলেছেন, হাক্কাকে বেনায়ে লা ইলাহা হোসেন, মওলা ইমামে হোসেনকে দিনের সাহায্যকারী, এবং শেষ হচ্ছেন উনি ফাউন্ডেশন অফ কালেমা, কালেমার বুনিয়াদ। এই জায়গা বলেছেন এটা দুনিয়ার জন্য, আর আখেরাতে যখন বিচার হবে শোনেন। আনহু আলী ইসলাম আইদান আন রাসূলিল্লাহ قال اذا كان يوم القيامه نادى مناد من بطان العرش يا اهل القيامه قيامه اغمضوا ابصاركم لتجوز فاطمه بنت محمد ما قميص مغضوب دم الحسين। যে যখন কিয়ামত হবে তখন আরশের তলায় থেকে একটা আওয়াজ আসবে, আরশের তলায় থেকে আওয়াজ আসবে যে ময়দানে মাহশরবাসী তোমরা মাথা ঝুঁকিয়ে নাও। খালি মাথা ঝোঁকালে হবে না, অন্য হাদিসে এসছে আবগিজু রউসাকুম নাকিসু রউসাকুম আবগিজু আবসারাকুম, তোমরা তোমাদের মাথা ঝুঁকাও এবং চোখ দুটো বন্ধ করে নাও। সকল হযরত আদম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসবে সকলকে বলা হবে মাথা ঝুঁকিয়ে নাও। কেন? এই জন্য যে ফাতেমা বিনতে মুহাম্মদ তামুররু আলা সিরাত, ফাতেমা মুহাম্মাদের শাহজাদি ফাতেমা, আমার নবী নন্দিনী, আমার নবী পাকের কলিজার টুকরা ফাতেমা পুল সিরাত পার হবে, তোমরা সেই তাজিমে মাথা ঝুঁকিয়ে নাও। চিন্তা করুন, প্রোটোকল দেখুন, খাতুনে কিয়ামত মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের প্রোটোকল। কিয়ামতের দিন সব ইয়া নফসি করবে। ওই সময় সমস্ত নবী, সমস্ত ওলি, সমস্ত সকল মানুষের হুকুম হবে মাথা নিচে করো। কেন? তামুররু ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার নবী পাকের কলিজার টুকরা সিরাত পার হবে। এমন সময় দেখা যাবে কি 70,000 হুর ও গেলমান নূরের পর্দা করে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে জান্নাতের দিকে চলে যাবেন। কেউ সামান্যতম কোনো টের পাবে না। তাহলে ওনার মর্যাদা দেখুন। এইবারে বলা হয়েছে কি যে হযরত উনি কি করবেন? উনি মাওলা ইমাম হোসেন পাকের সেই 20 মাকা কামিজ নিয়ে হাজির হবেন। এইবারে ফাতাহু আলা সাকিল আরশ ফাতাকুল আনতাল জব্বার আল আদল আকদি বাইনি ওয়া বাইনা মান কাতালা ওয়ালাদি ফায়াগযাল্লাহু বিনতি রাব্বুল কাবা তাকুল আল্লাহুম্মা আশফিনি বিমান বাকা আলা মুসিবাতি ফায়াশফাহু আল্লাহু ফিহিম। শোনেন, এইবারে উনি সেই রক্তমাখা কাপড় নিয়ে হাজির হবেন এবং বলবেন, আল্লাহ আমার বাচ্চার মধ্যে, আমার শাহজাদার মধ্যে আর যারা শত্রু মুসিবতে ফেলেছিল, শহীদ করেছিল, তাদের মধ্যে আল্লাহ তুমি বিচার করো, বিচার চাই, তুমি হাকামুল হাকিমিন। এইবারে কি হবে? দয়ার নবী বলছেন, আমার শাহজাদির হকেই আল্লাহ বিচার করবেন, এবং খালি বিচার করবেন না, আপনার খাতুনে কিয়ামত কি বলছেন শোনেন, কি বলবেন ওই সময়। দয়ার নবী বলছেন, আল্লাহুম্মা আশফিনি ফামান বাকা আলা মুসিবাতিহি ফায়াশফাহুল্লাহু ফিহি। হে আল্লাহ, আমার আর আমার বাচ্চার শত্রুদের মধ্যে তুমি তো বিচার করে দিলে, আর আমাকে
তাদের জন্য শাফাআতকারী হিসেবে গ্রহণ করো যারা আমার বাচ্চার মুসিবতের উপরে ক্রন্দন করেছিল, কিয়ামতে যারা কেঁদেছিল, মাওলা ইমাম হাসান হোসেন পাকের মহব্বতে যারা কেঁদেছিল, চোখের পানি ঝরিয়েছিল, আল্লাহ তাদেরকে যেন আমি শাফাআত করতে পারি, শাফাআত করে তাদের জান্নাতে নিয়ে যাবো। আল্লাহ আল্লাহ সেই শাফাআতটা কবুল করবেন। তাহলে চিন্তা করুন, আজ আমাদের চোখের পানি যখন পড়ে মাওলা ইমাম হাসান হোসেন পাকের মহব্বত, এটা বেকার নয়। কিতাবের মধ্যে এসছে মাওলা ইমাম হোসেন পাকের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি কারণ পড়ে, শুনতে শুনতে পড়ছে, নিজের ইচ্ছায় ঘরে বসে রয়েছেন, ওনার কথা হঠাৎ দিলের মধ্যে চলে এলো, খালি মজলিস নয়, ঘরে রয়েছেন, কষ্টে চলে এলো। আপনি যখন ঠান্ডা পানি ফ্রিজের খাচ্ছেন বার করে, শরবত খাচ্ছেন, সেই গরমের সময় একটু ওই সময় খেয়াল করবেন, হায় আজ আমি ওনার নিয়ামত, ওনার ওসিলায় খাচ্ছি, আমার হুজুর মাওলা তো পাননি সেই কারবালায় সেই পানি। সেই সময়ের কথা যদি আপনার মনে ওঠে, আর ওই পানি পান করতে গিয়ে যদি দুফোঁটা চোখের পানিও বের হয়, ওই পানি যাদের বেরোবে কষ্টে দুঃখকে স্মরণ করে, আল্লাহ নবী বলেছেন তাদের হাসর বড় বড় নবী রাসূলের সাথে হবে। মর্যাদা দেখছেন, খালি চোখের পানি ফেলার জন্য এই মর্যাদা, তাহলে এনাদের ভালোবাসলে আল্লাহ পাক আপনাদের কোন জায়গায় পৌঁছে দেবেন। তো এইবারে আসুন আল্লাহর রহমে আরেকটি হাদিস বলে আমি আপনার মুসিবতের বয়ান এবং শাহাদাতের বয়ানের দিকে যাব। খুব মূল্যবান একটা হাদিস শরীফ, আজকে না শুনিয়ে থাকতে পারছি না। আমরা দেনমোহরে সচরাচর কি করি, যখন বিবাহ হয় দেনমোহর দিই, পয়সা করি, কিন্তু খাতুনে কিয়ামতের শাদী মোবারকে যে বিবাহ, সেই সময় কি দেনমোহর আল্লাহ পাক দিয়েছিলেন দেখেন। নবী পাক তো যে মিসকাল যা ধার্য ছিল সেটা, কিন্তু আল্লাহ নবী পাক আল্লাহর তরফ থেকে কি দিয়েছিলেন দেখেন। আন ইবনে আব্বাস, হযরত আব্বাস থেকে ভাই قال رسول الله لعلي يا علي ان الله تبارك وتعالى زوجك فاطمه وجعل صداقها الارض فمن مشى علي مبغضا لك مشى حراما। আল্লাহ নবী বলছেন, আর হাদিস শরীফে রিওয়ায়াত করছেন কে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলছেন যে শোনো হে আব্বাস শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলীকে বলছেন, হে আলী তোমার সাথে আমার শাহজাদি ফাতেমার বিবাহ দিয়েছে, আর বিবাহ দেওয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেনমোহরকে দিয়েছে জানো, দেনমোহর আল্লাহ রাব্বুল আলামিন সারা জমিনটাকে আমার শাহজাদির দেনমোহর করে দিয়েছে। এতদূর কথা শেষ হয়নি, এইবারে আসল পয়েন্ট তো শেষে আছে কি, ফামান মাশা আলাইয়া মুবগাযান লাকা মাশা হারামান। তাহলে এইবারে যখন এই জমিনটা ফাতেমার দেনমোহরে আল্লাহ দিয়ে দিয়েছেন, তাহলে যারা তোমার শত্রু, আমার আহলে বায়াতের শত্রু আর ফাতেমার শত্রু, তাদের এই জমিনের ওপরে চলা হারাম। দেখুন একদম লেখা আছে মাশা হারামান। আমি একটা কথা আজ পর্যন্ত আমার থেকে বলিনি, হাদিস সামনে রেখে বলেছি যে যারা দুশ্মনী করবে, আহলে বায়াতের মানবে না, তাদের জমিনের উপরে চলা হারাম। কেন? জমিন খাতুনে কিয়ামতের মোহর হিসেবে আল্লাহ পাক দান করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে আজ তুমি যাবে কোথায়? তুমি বাঁচতে গেলেও মাওলা ইমাম হাসান হোসেন ফাতেমার কাছে ঋণী, পৃথিবীর বুকে চলতে গেলে তুমি ঋণী। আজ দুনিয়ার বুকে কিয়ামত অবধি যত উম্মতে রাসূল আসবে, সকলে আহলে বায়াতের কাছে ঋণী হয়ে থাকবে। তাহলে আজ আল্লাহ পাক আমাদের ওনাদের এই মহব্বত, ওনাদের যাবতীয় ভালোবাসা আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। এইবারে আসুন আমরা কিছু ঘটনা, এইবারে মাওলা ইমামে হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, উনি চিঠি পেলেন হযরত মুসলিম বিন আকিল সালামুল্লাহ আলাইহি। উনি যখন ওখানে গেলেন, ওখানে দেখলেন সম্পূর্ণ নিজেদের ফেভারে পুরো কুফাবাসী হযরতের হাতে বায়াত হওয়ার জন্য তৈরি, 40,000 হয়ে গিয়েছে। ওই সিচুয়েশনে উনি আর লেট করলেন না, উনি হজের মৌসুমে পৌঁছালেন, হজের মাসে গিয়ে কি করলেন, পরিস্থিতিটা দেখলেন, দেখে চিঠি লিখে দিলেন। কেন? খবর দেওয়ার কথা ছিল যে হুজুর মাওলা হোসেন এখানে আপনি চলে আসুন, কোনো অসুবিধা নেই,
নির্দ্বিধায় আপনি শান্তি মনে চলে আসুন। এই চিঠি অলরেডি পোস্ট করে দিয়েছেন বা মাধ্যমে কাসিদকে দিয়ে পাঠিয়েছেন। এমন সময় চিঠি নিয়ে কাসিদ চলে গিয়েছে, আর তারপরেই মামলা খারাপ হতে লাগলো। এদিকে উনি শহীদ হয়ে গেলেন, ওনার দুই শাহজাদা পাক শাহাদত বরণ করলেন। সে খবর মক্কা শরীফে পৌঁছায়নি তখন। ওদিকে চিঠি পেয়ে গেলেন মাওলা ইমামে হোসেন পাক আলাইহিস সালাম। উনি পাওয়ার পরে ওনাকে যারা বাধা দিচ্ছিল মক্কা শরীফে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, হযরতে আব্বাস চাচাতো ভাই, আর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, ওনার বোন আসমা, আসমার ছেলে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। হযরতে আবু বকরের হচ্ছে নাতি। উনি মাওলা আলীর দিওয়ানা ছিলেন, গোলাম ছিলেন। বললেন, হুজুর আপনার সামনে আমার মাথা, আপনি আমার আকা, যা বলবেন তাই করব, কিন্তু অনুরোধ আপনি যাবেন না। অনুরোধ করছে আপনি মক্কা শরীফে থাকুন, আমরা গোলাম হয়ে আপনার সেবা করব। তারপরে উনি বললেন, এই চিঠি যখন এসছে আমার যেতেই হবে। মাওলা ইমাম হোসেনকে আর কেউ বাধা দিতে পারলেন না। এইবারে যখন উনি বেরিয়ে পড়লেন, তখন এইবারে সকল সদস্যকে নিলেন। হযরত জাইনাব আলাইহিস সালাম আছেন সাথে, হযরত আলী আকবর, আলী আসগর পাক, তারপরে আপনার জাইনুল আবেদিন, হযরতে আপনার সকিনা আলাইহিস সালাম, হযরত উম্মে রুবাব, শাহরবানু, সকল ঘরের আফরাদ এবং গোলাম করে নিয়ে ৮০ থেকে ৮২ জন আপনার আরো লোকজন যারা এসেছিল সকলকে নিয়ে। এইবারে কি হলো, নিয়ে উনি আস্তে আস্তে কুফার দিকে যাওয়া শুরু করলেন। যখন যাওয়া শুরু করলেন, এইবারে রাস্তায় কি করলেন, চলতে চলতে একজন বিখ্যাত কবি, তার নাম হচ্ছে ফরজদাক, কবি ফরজদাক, বিখ্যাত কবি, তার সাথে দেখা। সে ঘোড়া থেকে নেমে জিজ্ঞাসা করলেন, মাওলা আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি কুফায় যাচ্ছি। ওরা আমাকে ডেকেছে, চিঠি দিয়েছে, ওরা ইয়েজিদের অত্যাচারিত, সেই জন্য আমাকে ডেকেছে, আমি যাব। তা খবর কি তুমি বলো এবারে। তখন ফরজদাক সেই ঐতিহাসিক উক্তি করেছিলেন। বিখ্যাত উক্তি কি জানেন? বলেছিলেন, মাওলা আপনি যাবেন না, আপনি যাবেন না। বলে, কেন? বলে, ওরা যে চিঠি দিয়েছে আপনি বিশ্বাস করবেন না ও চিঠির কথা। বলে, কেন বলো তো? বলে, হুজুর সমস্ত কুফাবাসীর দিল আপনার দিকে, দিল মন আপনার দিকে, কিন্তু তলোয়ার হচ্ছে এজিদের দিকে, এজিদের দিকে তলোয়ার। ও আপনি পৌঁছালে ওরা বেঈমানি করে দেবে, ও এজিদের হয়ে আপনার বিরুদ্ধে তলোয়ার ধরবে ওরা। এইরকম মুনাফিক বেঈমান ওরা। আপনার আব্বাকে ধোঁকা দিয়েছে, আপনার বড় ভাইজানকে ধোঁকা দিয়েছে, কুফি লাইফি ওরা ওয়াদা খেলাফি করে। তা তখন উনি শুনলেন, বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমার জাযায়ে খায়ের দিক, আমি যাই। বলে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে এইবারে রাস্তায় কি হলো, হযরতে মুসলিম বিন আকিল এবং ওনার দুই শাহজাদা পাকের সেই শাহাদতের খবর পেলেন। পেয়েই মাওলা ইমাম হোসেন পাক আলাইহিস সালামের মানে ভয়ঙ্কর এক ব্যথা ধাক্কা মারলো। আমার ভাইকে ওরা শহীদ করে দিল, দুই বাচ্চাকে শহীদ করে দিল। উনি কি করলেন, সকলকে সাথে সাথে খিমার মধ্যে নিয়ে বসলেন। হযরতে মুসলিম বিন আকিল উনি তো চলে গেলেন, ওনার আরো দুই ভাই হযরত মাওলা ইমাম হোসেন পাকের সাথে ওই কাফেলাতে আছেন। ওনাদেরকে জানালেন, এবং আরো মুসলিম বিন আকিলের শাহজাদি পাক আছেন, আব্বার সাথে মোলাকাত হবে, আব্বার সাথে গিয়ে দেখা করব, ইমাম পাকের সাথে যাচ্ছেন, চিন্তা করুন। কিন্তু এইবারে হযরত সকলকে ডেকে ওই ওনার শাহজাদি পাককে আদর করছেন এবং বলছেন, বাবা যখন কোনো দরকার হবে আমাকেই তোমার বাবা ভেবে নেবে, এবং আলী আসগর আলী আকবর পাককে তোমার ভাই মনে করে নেবে। এই রকম যখন আদর করছেন, সেই শাহজাদি মুসলিম বিন আকিলের উনি বুঝতে পারলেন। বলছেন, মালিক, আকা, ইমাম, আপনি এমনভাবে আমাকে দরদ করছেন, আদর করছেন, যেমন এতিম বাচ্চাকে করে। আমার আব্বাজানের খবর ভালো তো মাওলা? আমার আব্বাজান ভালো আছেন তো? তখন মাওলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বলছে, বাবু তুমি দুঃখ করো না, তোমার আব্বা ওরা শহীদ করে দিয়েছে।
হুজুর আব্বাকে শহীদ করেছে, আমার তাহলে দুই ভাইয়ের খবর কি, ইব্রাহিম ও মুহাম্মাদের খবর কি? বলছে ইব্রাহিম ও মুহাম্মদ তাদেরকেও শহীদ করে দিয়েছে। সেই বাচ্চা এই শোনার সাথে সাথে সেই শাহজাদি পাক কি হলো জানেন? কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। এইবারে আরো দুই ওনার যে ভাইরা ছিলেন তাদেরকে মাওলা ইমাম হোসেন পাক বলছেন, তোমরা বলো যা হওয়ার হয়ে গিয়েছে, এইবারে আমরা কি কুফার দিকে যাব নাকি আমরা ব্যাক করব? বলছে মাওলা আমরা আর ব্যাক করতে চাই না, আমাদের ভাইকে, আমাদের ভাইপোকে, ভ্রাতুষ্পুত্রকে যারা এই নির্মমভাবে শহীদ করেছে আর আমরা ব্যাক করব না, আমরা কুফায় পৌঁছে ওদের থেকে বদলা নেব, আপনি চলুন, আমরা পিছু পার হব না, এত বড় আমাদের ক্ষতি করেছে। এইবারে মাওলা ইমামে হোসেন পাক ওখান থেকে এইবারে যাওয়া শুরু করলেন। যাওয়া যখন শুরু করলেন, শুরু করতে করতে এক এক জায়গায় এক এক রকমের আপনার লোকের সাথে সাক্ষাৎ হচ্ছে, খবর পাচ্ছেন। এইবারে উনি কারবালার মধ্যে পৌঁছে গেলেন। ওখান থেকে হুর চলে এলো। হুরকে আপনার ইবনে জিয়াদ পাঠালো ওর কমান্ডার করে 1000 সৈন্য নিয়ে, এজিদি ফৌজ নিয়ে যখন পাঠালো, এসে আপনার রাস্তা আটকে দিল। আটকে দেওয়ার পরে মাওলা ইমামে হোসেন পাক জিজ্ঞাসা করছেন, তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? বলছে আমার এটা হুকুম। কে দিয়েছে? না ইবনে জিয়াদ দিয়েছে। কেন, কি খবর? না আপনাকে অ্যারেস্ট করে আপনাকে নিয়ে যাব। কোথায়? ইবনে জিয়াদের দরবারে। বললেন কেন? বলছে না আপনি আমাদের সাথে বিদ্রোহ এবং যুদ্ধ করার জন্য আসছেন। উনি বলছেন না, আমাকে তো চিঠি দিয়ে ডাকা হয়েছে। বলে কই, আমি তো জানি না। হুর বলছেন আমি তো জানি না। তখন সাথে সাথে মাওলা ইমাম কি করলেন জানেন? সমস্ত চিঠি, ব্যাগ তোলে, যাবতীয় যা কিছু ছিল সেই হুরের সামনে এরকম উপর করে ফেলে দিলেন। বললেন দেখো, পড়ে নাও, চিঠিগুলো দেখো। হুর যখন চিঠিগুলো দেখছে, এক একটা চিঠি সব পরিচিত নাম, সব পরিচিত নাম। তখন হুর বলছে আমি তো জানি না চিঠির ব্যাপারটা। এই খবর যখন হলো তখন এইবারে হুর আর কোনো কথা বলতে পারলো না। এইবারে মাওলা জোহরের সময়, নামাজের আজানের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান দেওয়া হলো মাওলার খিমায়। এইবারে নামাজে দাঁড়াবেন। হুরকে জিজ্ঞাসা করলেন, হুর তুমি কি আমার সাথে নামাজ পড়বে না আলাদা পড়বে? তখন হুর বলেছিল, না হুজুর, আপনি থাকতে আমরা আলাদা জামাত করব না, আপনি নামাজ পড়াবেন, আপনার ইক্তেদায় আমরা নামাজ পড়বো। ব্যাস। এইবারে কি হলো, মাওলা ইমাম পাক নামাজ পড়ালেন। হুর দেখছে হুজুর মাওলা ইমাম হোসেনকে সম্পূর্ণ ধোকায় ফেলা হয়েছে। হুর বুঝে গিয়েছে। যখন বুঝে গিয়েছে আপনার সিচুয়েশনটা, হুর একটু কন্ট্রোল করার চেষ্টা করলো। বলছে হুজুর আমি বুঝতে পেরেছি এরা আপনাকে ধোকা দিয়েছে, তো আপনি এক কাজ করুন, মাওলা আমি তো ডাইরেক্ট আর আপনাকে যেতে দিতে পারি না, তাহলে এরা আমাকেই খুন করে দেবে, হত্যা করে দেবে। তো আমি চলবো, আপনিও চলবেন, দুজন চলবো। এইরকম চলতে চলতে আমাদের সেনা নিয়ে আমি একটা সাইডে চলে যাব, আর মাওলা আপনি অন্য সাইড দিয়ে আপনি রাস্তা ধরে অন্যদিকে চলে যাবেন। হুর তখন এই আপনার কথা বলার কারণে মাওলা ইমামে হোসেন পাক আলাইহিস সালাম পাক এটা মেনে নিলেন। ঠিক আছে, তুমি একদিকে যাবে, আমি আমার মতো চলতে থাকবো, আল্লাহ পাক যেখানে নিয়ে যাবে সেখানে। এইবারে কি হলো, ভাগ্যের কি নিয়তি দেখো, চলতে 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 সেই জায়গায় এসে পৌঁছালেন। আপনার কোথায়? সেই জায়গাটার নাম হচ্ছে, আপনার কেতাবের মধ্যে আছে সেই জায়গাটা, যখন কারবালা, মাওলা ইমামে হোসেন ওখানে পৌঁছে জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি বলো তো তোমরা? জায়গাটার নাম কি? বলে কেন হুজুর? বলে এই জায়গাটা থেকে আমি দুঃখ, বেদনা, ব্যথা, মুসিবতের গন্ধ পাচ্ছি। এই জায়গার আবহাওয়া, এই জায়গার কেমন যেন একটা বিষাক্ত, আমার মনে কষ্ট দিচ্ছে। এখানকার যে পরিস্থিতি আমি খুব ভালো বুঝছি না। এই জায়গাটার নাম কি তোমরা একটু জানো তো? তখন একজন এসে বলছে হুজুর এই জায়গাটার নাম হচ্ছে মারিয়া। বলে না, মারিয়া তো হবে না, আরো কি কোনো নাম আছে? বলছে হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। কারবালা। তখন এইবারে কি হলো, হযরতে মাওলা ওই কারবালা সম্বন্ধে নবী পাক কি বলেছিলেন? ইন্না ইবনি হাযা ইউকতালু বিআরদিন ইউকালু লাহু কারবালা। যে আমার সাহাবারা শোনো, আমার হোসেন
ওই কারবালাতে শহীদ হবে, যে জায়গায় শহীদ হবে তার নাম হচ্ছে কারবালা। দুটো শব্দ মিলিয়ে একটা করা হয়েছে, একটা কার একটা বালা, একটা কার্ব একটা বালা, দুটো মিলিয়ে কারবালা। যেমন আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দ একটা আলাদা, জব্বার একটা আলাদা। আব্দ মানে কি? আব্দ মানে হচ্ছে বান্দা, জব্বার মানে আল্লাহর নাম, তার মানে আল্লাহর বান্দা। কারবালা, কার্ব একটা আলাদা, বালা একটা আলাদা, দুটোরই মানে কিন্তু একই। কার্ব হচ্ছে মুসিবত, কার্ব হচ্ছে অত্যাধিক কষ্টদায়ক, আর বালা মানে মুসিবত, গম, দুঃখ। তাহলে বোঝা যাচ্ছে ওই জায়গাটার নাম এমন যে ওই জায়গাটার নামের সাথে দুঃখ মুসিবত মিলে রয়েছে। আর ঠিক এইবারে একটু আমরা যদি পিছনে চলে যাই, তাহলে সেই আল্লাহর নবী পাকের কান্নাটা আমাদের সামনে চলে আসবে। আল্লাহর নবী পাক 50 বছর আগে হযরত মাওলা ইমাম হোসেন পাককে সাথে করে, কলিজার সাথে করে লাগিয়ে কেঁদেছিলেন। হযরতে উম্মে সালমাকে আল্লাহর নবী ঘরের দরজার ধারে বসিয়ে দিলেন, বললেন, উম্মে সালমা, আমি ঘরের মধ্যে বসে আছি, আজকে একজন মস্ত বড় ফেরেশতা এসেছেন, জিবরাইল এসেছেন, অন্য কিতাবে আছে বারিশের ফেরেশতা এসেছেন। খবরদার যেন কেউ দরজার মধ্যে না ঢোকে, ঘরের মধ্যে না যায়। উনি পাহারায় বসে গেলেন। হযরতে মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম মাসুম, একেবারে 1-2 বছরের শাহজাদা পাক, দৌড়ে উনি নিজের আম্মা হুজুরকে ডিঙিয়ে, নানি জানকে ডিঙিয়ে আল্লাহ নবী পাকের রুমের মধ্যে ঢুকে গেলেন। যেই নবী পাক দেখলেন, কলিজার সাথে লাগিয়ে নিলেন, লাগিয়ে নিয়ে নিজের কোলের উপরে বসালেন। বসানোর পরে দরজা যেমন বন্ধ ছিল, হযরত উম্মে সালমা শুনতে পেলেন দরজার মধ্যে থেকে আওয়াজ আসছে, কান্না, ভয়ঙ্কর কান্নার আওয়াজ। আল্লাহর নবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন। উনি সাথে সাথে দরজা খুললেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, আপনার উপরে আমার আব্বা মা কুরবান, মাওলা আপনি কাঁদেন কেন? বলে, কাঁদবো না, এই যে শাহজাদা ইমাম হোসেনকে দেখছো, এ আসার পরে, আমার কোলে বসার পরে জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই শাহজাদা কে আপনার উম্মত কুরবান করে দেবে, কতল করে দেবে আপনার উম্মত। তাহলে চিন্তা করুন, এই উম্মত কতল করবে, অন্য কোন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ না, এই উম্মত কতল করবে। আল্লাহর নবী বলছেন, কি বলছো তুমি? বলছে, জি হুজুর, এটা আল্লাহর তরফ থেকে আমি আপনাকে জানাতে এসেছি। তখন বলছেন যে, হুজুর প্রমাণ দেখতে চান? বলে, কি প্রমাণ? বলে, যে জায়গায় উনি শহীদ হবেন সেই জায়গার প্রমাণ। এই বলে ওখানে বসে হাত বাড়িয়ে কারবালা থেকে এক টুকরো মাটি নিয়ে কি করলেন, আল্লাহ নবীর সামনে ধরলেন, বললেন, হুজুর এই দেখুন ওই জায়গার মাটি যেখানে 50 বছর পরে আপনি থাকবেন না, আলী ফাতেমা হাসান থাকবেন আলাইহিমুস সালাম, ওই জায়গায় ইনি শহীদ হবেন, এই দেখুন মাটি। আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক সেই মাটিটি নিলেন, সেই মাটি নিয়ে এইবারে শুকলেন, ঘ্রাণ নিলেন। বলুন তো কেউ মাটি শোকে? আমরা মাটি পাই, আমরা মাটি দেখি, আমরা তো ফুল শুকি, মাটি তো কেউ শুকি না। কিন্তু আল্লাহ নবী কি করলেন, সেই মাটি ঘ্রাণ নিলেন, ঘ্রাণ নিয়ে বললেন, হায়, আমি এ মাটির মধ্যে থেকে দুঃখ এবং বেদনাদায়ক কষ্টের গন্ধ পাচ্ছি। সেই বিখ্যাত উক্তি এখন হাদিস শরীফে লেখা আছে যে আল্লাহর নবী বলছেন, আমি এর মধ্যে দুঃখ আর বেদনার গন্ধ পাচ্ছি। চিন্তা করুন, দুঃখ বেদনা কেন না, মাওলা ইমাম হোসেন 50 বছর পরে ওখানে শহীদ হবেন, এখনো শহীদ হননি, 50 বছর পরে হবেন। 50 বছর পরে যে শহীদ হবেন সেই দুঃখটা অলরেডি আল্লাহ সেই জমিনের মধ্যে দান করে দিয়েছেন। চিন্তা করুন, সেই মাটি সাথে হোসেন চাননি, হোসেনের খালি নামের নিসবত হয়েছে। হ্যাঁ, হোসেন ওখানে শহীদ হবে, শহীদ হওয়ার কারণে, সেই নামের নিসবত হওয়ার কারণে সেই মাটি আল্লাহ নবীর ঘরে চলে এলো। আল্লাহ নবী পাক সেই মাটিকে ঘ্রাণ নিলেন, ঘ্রাণ নিয়ে ফেলে দিলেন না, উম্মে সালমাকে দিলেন, দিয়ে বললেন, উম্মে সালমা মাটিটা ভালো করে তুমি রেখে দাও, যত্ন করে, এবং এই মাটিটা যেদিন রক্তে পরিণত হয়ে যাবে তুমি বুঝে নেবে আমার শাহজাদা হোসেন আর নেই। হযরত উম্মে সালমা কি করলেন, উনি মাটিটা একটা কাঁচের বোতলে রেখে তাকে রেখে দিলেন, এবং কি করতেন, প্রত্যেক দিন রাত ওইটা জিয়ারত করতেন সেই মাটিটা।
তাহলে এইটাই হচ্ছে আসল তাবাররুকাত এবং এইটাই হচ্ছে তাজিয়ার আসল দলিল। যে মাওলা ইমাম হোসেন পাক যখন যাননি কারবালায়, সেই কারবালার মাটি আল্লাহর নবীর দরবার শরীফে নিয়ে আসা হলো। নিয়ে এসে আল্লাহর নবী পাক সেটা শুকলেন, রেখে দিলেন। খাতুনে আপনার হযরত উম্মে সালমা আমাদের মা, তিনি জিনিসটা জিয়ারত করতেন। এইটাই হচ্ছে তাজিয়া, যে আল্লাহর নবী পাকের রেখে দেওয়া সেই মাটি হযরত উম্মে সালমা যেমন জিয়ারত করতেন, আজও হযরত মাওলা ইমাম হোসেন পাকের নামে যে তাজিয়া ওঠে সেইটা আমরা যে জিয়ারত করি, সেই বরকত লাভ করার জন্য আমরা করে থাকি। যে আজ মাওলা ইমামে হোসেন পাকের নামের সাথে যে মাটির নিসবত হয়ে গেল, কারবালা থেকে সেই মাটি উঠে আল্লাহ নবীর ঘরে চলে এলো, ফেরেশতা নিয়ে এলো। ঠিক সেম ওই রকম আজ আপনি যা জিনিস করবেন মাওলা ইমাম হোসেন পাকের জন্য, আপনি তাজিয়া পাক করুন, আপনি নিশান পাক তোলেন, আপনি ঝান্ডা লাগান, আপনি মাওলা ইমাম হোসেন পাকের নামে খিচুড়ি করুন, আপনি মাওলা ইমাম হোসেন পাকের নামে মজলিস করুন, আপনি মাওলা ইমাম হোসেন পাকের নামে শরবত, বিভিন্ন ধরনের দান সাদকা করুন। প্রত্যেকটা জিনিস আপনার বরকতের জন্য আমাদের সেই কিয়ামতের দিন ওসিলায় নাজাত হয়ে যাবে, প্রত্যেকটা বরকত। তো এইবারে কি হলো, আল্লাহর নবী যখন বললেন আমার হোসেন কারবালায় শহীদ হবে, তো যে মাটি 50 বছর আগে নবীর দরবারে এসেছিল, এইবারে স্বয়ং মাওলা ইমামে হোসেন সেই মাটির উপরে পৌঁছে গেলেন, সেই জায়গায় পৌঁছে গেলেন। এইবারে কি হলো, পৌঁছে যাওয়ার পরে হযরত মাওলা ইমামে হোসেন ফোরাতের একটা জায়গায় সুযোগ সুবিধা মতো তিনি কি করলেন, পড়াও ডাললেন, কাফলা ডাললেন। এইবারে তিনি বললেন যে তোমরা যারা আছো, হে আমার সকল সাহাবারা, আমার সকল ঘরের সদস্যরা, একটু এদিকে এসো। সকলে মিলে বসলেন। ওদিকে ইবনে জিয়াদ কি করলো, হুরকে বাদ দিয়ে আরো আমর বিন সাদ বিন আবি ওয়াকাস, চিন্তা করো সাদ বিন আবি ওয়াকাস কে, ওহদের যুদ্ধে সর্বপ্রথম যে তীর মেরেছিল আল্লাহর নবীর তরফ থেকে কাফেরদের দিক থেকে, তার ছেলে আমার সে মরদুদ মালাউন আল্লাহর নবীর আওলাদের সাথে লড়াই করার জন্য চলে এলো কারবালায়। সাহাবীর ছেলে, আল্লাহর নবীকে ওর পিতা, ওর আব্বা কি করলো, গার্ড করলো, আর তার ছেলে মাওলা ইমামে হোসেন পাককে শহীদ করার জন্য কারবালায় পৌঁছে গেল। সীমার এলো মরদুদ মালাউন, এসে পুরো ফরাতটাকে ঘিরে নিল। মাওলা ইমামে হোসেন এইবারে দেখতে পেলেন যে পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে, সব মালাউনরা চলে গিয়েছে। ওখানে একজনের সাথে দেখা হলো, তিনি হজ করে ফিরছেন, তার নাম হচ্ছে জহির বিন কায়েস বাজালি। দেখলেন তাঁবু ফেলে আছে। এইবারে যখন তাঁবু ফেলে উনি রয়েছেন, উনি খুব একটা আহলে বায়তের এনাদের সাথে মিশতেন না, উনি আলাদা থাকতেন, কিন্তু চিনতেন হযরত মাওলা ইমাম হোসেন পাক, ওনাকে চিনতেন। খবর পাঠালেন যে যাও জহির বিন কায়েস বাজালিকে ডেকে নিয়ে এসো। ওনার কাছে যখন খবর গেল, যাওয়ার সাথে সাথে উনি বললেন না, আমি এই মুহূর্তে যাব না, ওনার সাথে দেখা করব না। যখন এই কথাটা বলল, ওনার স্ত্রী, শোনেন, অনেক সময় স্ত্রী ভাগ্য খুব মারাত্মক জিনিস। স্ত্রী যদি আপনার ভালো হয় তাহলে আপনার জাহান্নামী থেকে জান্নাতি বানাতে পারে, আর যদি খারাপ হয় জান্নাতি থেকে আপনাকে জাহান্নামী বানিয়ে দেবে। তা সেই জন্য ভালো হওয়া সৌভাগ্যের ব্যাপার। স্ত্রী তখন তার বলছে যে তুমি কিরকম, তুমি সদ্য হজ করে আসছো, মাওলা হোসেন নবী পাকের আওলাদ তোমাকে ডেকেছেন, তুমি যেতে চাচ্ছ না? তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস যে নবী পাকের আওলাদ তোমাকে ডাকছেন, মাওলা হোসেন তোমাকে ডাকছেন, আর তুমি তার খিমায় যাবে না? যখন স্ত্রীর এই ধরনের শাসান এবং থ্রেট পেল, তখন বুদ্ধি খুললো, ও চলে এলো মাওলার দরবারে। মাওলার দরবারে আসার পরে এইবারে কি বলছে জানেন? বলছে হুজুর আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। বলে কেন মাওলা, কি ব্যাপার? তখন বলছে এই জন্য ডেকেছি যে এই দেখো পরিস্থিতি, এরা আমাকে কতল করার জন্য চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এবং আমি এই কারবালায় বন্দী হিসেবে এখন পড়ে গিয়েছি, কোনো দিকে যেতে পারছি না। হ্যাঁ, তখন এইবারে মাওলা ইমামে হোসেন পাক সেই এটা শোনালেন, यही वो मकाम है जहां हम सताए जाएंगे, यही वो मकाम है जहां हम सताए जाएंगे, यही जगह है ज़बी हमको यहाँ बनाएंगे।
पड़ा रहेगा यही मेरा लाशा बेसर, चलेगा हल्क पे मेरे इसी जगह खज्जर। मौला इमाम হোসেন নিজের ব্যাপারে বলছেন, চিন্তা করুন, বুক ফেটে যায় এমন সময়। यहाँ हमारे इज्जा भी कत्ल सब होएंगे, यहाँ हमारे इज्जा भी कत्ल सब होएंगे, यहाँ हमारे अहिब्बा भी कत्ल सब होएंगे। এইবারে এও জায়গা है, এও জায়গা है जहाँ तड़पे लाशाए कासिम। আপনারা বুঝেন কেন কাল বাংলা তরজমা করেছিলাম, অনেক টাইম লেগে গিয়েছিল। আজ কর্তৃপক্ষের তরফ থেকে বললেন, হুজুর আপনি পড়ে যাবেন, ইনশাল্লাহ আমরা বুঝে যাব যতটা পড়ার। ये वो जगह है जहाँ तड़पे लाशाए कासिम, ये वो मकाम है जहाँ कत्ल हो बनी हाशिम। ये वही जाएगा যেখানে কাসিমের লাশ পড়ে যাবে এবং বনি হাশিমের লাশ পড়তে থাকবে। यहाँ ये कासिम कौसर बंद होगा, यहाँ ही कासिम कौसर पे बंद होगा आप, यहाँ पर जुमला हरम का भी पर्दा होगा खराब। কাসিমে কৌসার বলা হয় কৌসারের পানি বন্টনকারী, পানি পিলানে ওয়ালা। তো কৌসারের পানি আল্লাহ নবীর ঘরানা পান করাবেন ওনার আশিকানদের, মুহিব্বানদের। আর আজ তাদেরকেই পিপাসা রেখে দেওয়া হলো, তাদের উপরেই পানি বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে। এই জন্য বলছেন, यहाँ ही कासिमे कौसर पे बंद होगा आप, यहाँ पे जुमला हरम का भी पर्दा होगा खराब। यहाँ ही अहले हरम जोर जुल्म उठाएंगे, यहाँ से हो के मुक़य्यद दिमश्क जाएंगे। मौला इमाम हुसैन पाकेर পরিষ্কার ইতিহাস বলে দিচ্ছেন, পরিষ্কার আপনার ভবিষ্যতে যা হবে যাবতীয় সবকিছু বলে দিচ্ছেন ওনার সাথে। চিন্তা করুন, इसी मकाम पे अब साहब का खात्मा होगा, हरम के सर पे फकत एक आबिदा होगा। তার মানে এখানে হোসেইনি আওলাদ, হাশিমি আওলাদ সব ধ্বংস হয়ে যাবে, সকলকে কতল করে দেবে, সকলকে শহীদ করে দেবে। কেবলমাত্র একটাই মাত্র চেরাগ, সেই চেরাগ হযরতে জাইনুল আবেদিন উনিই থাকবেন। তো হযরতে মওলা আলী, হযরতে আলী আকবর এইটা শুনে কি হলো, হযরতে জোহের বাজালি উনি ওনার গোলাম হয়ে গেলেন। নিজের স্ত্রীকে বললেন, তোমরা চলে যাও, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, যা কিছু রয়েছে দেখুন চেঞ্জ হয়ে গেল সেকেন্ডের মধ্যে, তুমি সব নিয়ে চলে যাও, আমার দরকার নেই। আমি মাওলার দরবারে চললাম, গোলাম হয়ে গেলাম, আমি এবারে শেষ যা হবে উনি বুঝবেন বলে আলবেদা জানিয়ে দিলেন। এইবারে হযরত আলী আকবর, মাওলা আলী আকবর, मौला इमाम हुसैन पाक शाहजादा की बोलचन सुनें। अर्ज की, अब्बा जान आप ऐसे जुमले ना फरमाए। अब्बा हुजूर अपनी हाथों के व्यथित कथा बोलचन। आपने फरमाया, जाने पदर हमार कलिजा टुकड़ा, जंग सिफ़ीन के मौका पर हम यहाँ जनाब अमीर के हमरा गए थे। शेर खुदा अली मुर्तजा ने सवारी से उतर कर यहाँ आराम फरमाया। यही जाएगा युद्ध करो समय मौला इमामे আলী মাকাম হযরত মাওলায়ে কায়নাত আলী আলাইহিস সালাম পাক এখানে নেমেছিলেন, আরাম করেছিলেন। ভাই হাসান के पांव पर सर मुबारक था, कोले उन्हीं मौला इमाम हसन पाक के कोले माथा রেখে শুলেন। तो मौला अली पाक, मैं उनका कदम की तरफ बैठा हुआ था, আমি হোসেন ওনার কদমের ধারে বসেছিলাম। थोड़ी देर में हजरत अमीर रोते हुए उठे और फरमाया, अफसोस अफसोस अफसोस, इस जंगल में खून का दरिया मौजज़न है और मेरा लख्त जिगर नूर ऐन प्यारा हुसैन इस दरिया में हाथ पांव मर रहा है। चिंता करो, आय मौला যে আমি দেখতে পাচ্ছি হোসেন এখানে রক্ত খুন মাটির মধ্যে ছটফট করছে। কতদিন আগে মাওলা আলী মুশকিল কুশাবাক বলে যাচ্ছেন, দেখুন কতদিন আগে আপনার উনি যখন মুআবিয়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, সেই সময় ওই সিফিন থেকে
যাওয়ার রাস্তায় কারবালা পড়ে, ওই কারবালার বুকে উনি সবকিছু চোখে দেখতে পেয়েছিলেন ভবিষ্যৎ কি হচ্ছে। আমরা যেমন টিভির পর্দায় দেখতে পাই খবর, সমস্ত কিছু ফুটে ওঠে। মৌলা ইমাম হোসেন পাকের সেই শাহাদতের খবর আমাদের মৌলা আলী আলাইহিস সালাম পাক সব নিজের চোখে দেখলেন। এইবারে কি করলেন, বললেন মেরা লখত জিগর নূর আইন प्यारा हुसैन इस दरिया में हाथ पांव मर रहा है, फरियाद कर रहा है, मगर हाय उसकी फरियाद कोई नहीं सुनता है। एकाएक उसकी नजर मुझ पर पड़ी है तो मुझे पुकारता है कि अब्बा जान। अल्लाह अकबर। अब आप ही इस बहरे ना पैदा किनार से मुझे निकालिए, वरना मेरी जान चली तो मैंने भी यही ख्वाब यही जवाब दिया कि बेटा सबर करो सबर करो सबर करो। এমন সময় কাউকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে। মাওলা ইমাম হোসেন পাক আলী ইসলাম ওনাকে দেখতে পাবেন যে আমার আব্বা হুজুর আছেন। কেন শহীদ হয়ে যাওয়ার পরে পর্দা তুলে দেবে আল্লাহ পাক, ইমাম হোসেন নিজের আব্বা হুজুর পাককে দেখবেন। দেখে এবারে বলবেন আব্বা জান আমার তো কেউ মদদে সাহায্য আসছে না, আপনি সাহায্য করুন আব্বা জান হুজুর। তখন মৌলা আলী পাক বলবেন বাবা সবর 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 করো। তখন এইবারে কি হলো, সেই ঘটনা শুনে সকলে কেঁদে ফেললেন, বললেন লিহাজা উঠো কো বঠা দো সামান উতারো খিমে নসব করো। উনি ওখানে কি করলেন, এই জায়গা এই স্থান এখানে এবারে সবাই নেমে পড়ো, উঠ থেকে নামো, সকলে এখানেই খিমা করো। এইবারে যখন খিমার খুঁটি গাড়া হচ্ছে, সেই খিমার খুঁটিতে কি হলো, প্রত্যেকটি খুঁটির তলায় থেকে রক্ত ফুটে বেরোচ্ছে, তাজা রক্ত বের হচ্ছে। চিন্তা করুন মাওলানা ইমাম হোসেন পাকের শাহাদাত। পৃথিবীর বুকে এই ধরনের কষ্ট বেদনাদায়ক প্রমাণ শাহাদাত আর দ্বিতীয় কারোর হয়নি। এইবারে হজরতে মাওলা ইমাম হোসেন পাক কি করলেন জানেন, ওই কারবালার বুকে ওদিকে কি হলো, হুর তো বলে দিলেন যে হুজুর আপনি যান, আমি অন্যদিকে চলে যাব, আমি আপনার পিছু নেব না। किताबेर मध्य की लेखा আছে देखें, एक रवायत से मालूम होता है 7 मुहर्रम 61 हिजरी तक हुजूर बराबर शब को सफर करते रहे, मगर सुबह जहां के था ही अपने को पाते। हाय हाय, उन्हीं 7 मुहर्रम 2 मुहर्रमे पहुंचे গিয়েছেন। 7 মুহররম হুরের বলে দাও অনুযায়ী উনি চলেছেন রাত্রে, কিন্তু যখন সকাল হলো সেই ঘুরে ঘুরে ওখানেই চলে এলেন যেখান থেকে সফর শুরু করেছিলেন। হ্যাঁ, এ তো ভাগ্যের লিখন। আল্লাহ পাক জিবরিলকে দিয়ে তো খবর দিয়েছিলেন নবী পাককে, এটা তো হতে হবে। কোরআন পাকের বাণী যেমন সত্য, হযরত মাওলা ইমাম হোসেন পাকের শাহাদাতের খবর ততটা সত্য। হ্যাঁ, এইবারে কি হলো, मगर सुबह जहां के तहां ही अपने को पाते। आखिर 7वें मुहर्रमुल हराम को आपने ख्वाब में मुलाहिजा फरमाया कि आकाए मदीना, এইবারে স্বপ্ন দেখছেন। 7 তারিখের রাত্রে উনি স্বপ্ন দেখছেন आकाए मदीना नूर मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए, आपको अपने पहलू में लेकर पेशानी चूम कर फरमाते हैं, बेटा हुसैन खैर मर्जी मौला यही है कि तुम तेज जफा से शहीद हो और अनकरीब मुझसे आकर मिलो। हुसैन जुल्मेर तलवारी दिए तुम शहीद हो जाओ, কিছুক্ষণ পরে তুমি আমার সাথে এসে দেখা করবে। बेटा तुम्हारे कातिल मेरी शफाअत से महरूम है, बेटा तुम्हारे लिए बेहश्त आरास्ता है। হে আমার শাহজাদা, তোমার জন্য বেশ সাজানো হয়েছে। কষ্ট, আমরা কষ্টের জন্য দুনিয়ায় এসেছি, তুমি বাবা চিন্তা করো না, সবর করো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যধারীর সাথেই আছে। তুমি সেই সবর করো, আল্লাহ পাক তোমাকে বিজয় করবেন। তোমারে ওয়ালিদাইন তোমারে মুনতাজির হ্যাঁ, হায় হায় অপেক্ষা করছেন মৌলা আলী খাতুন क्या। फिर आपको सीना से लगाकर दुआ फरमाई, अल्लाहुम्मा आतिल हुसैन सब्रन व अजरन। अल्लाह आज बयाबान
আজ এই মরুভূমির বুকে আমার হোসেন একা। মাওলা আপনি একে সবর দেবেন, ধৈর্য দেবেন, এই বলে মাওলা ইমাম হোসেনের বুকের সাথে জড়িয়ে ধরলেন আমার নবী পাক। মাওলা এই তো জাহান, আল্লাহ তুমি সবর দিও। আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরান ওয়া আজরা। আল্লাহ তুমি আমার হোসেনকে সবর দিও মাওলা এবং আজর दियो। इलाही मेरे लख्त जिगर का सब्र जमील जज़ाए जज़ील अता फरमा। फिर आपने उस ख्वाब की तमाम अहले बैत को खबर दी। हजरत এইবারে উঠে এলেন, উঠে এসে কি করলেন, এইবারে সকলকে ওই স্বপ্নটা বললেন যে দেখো আমার সাথে এই মাওলা এক্ষুনি স্বপ্ন দেখলাম। হুজুর এই বলে গেলেন নানা যান এ सुनकर तमाम अहले बैत ने जार कतार रोना शुरू किया। सब अहले बैत कांदते शुरू कर दिया। जो मौला इमाम हुसैन पाक रसूल पाक बोले गেলেন সেই ব্যথা বেদনায় সকল के अहले बैत अतहार जार कतार रोना शुरू किया। आपने फरमाया इन्ना लिल्लाहि व इन्ना इलाइहि राजिऊन। হে আমার সকল সঙ্গী সাথীরা, আল্লাহর দিক থেকেই এসেছি, আবার আল্লাহর দিকেই তো ফিরে যেতে হবে আমাদের। হ্যাঁ, চিন্তা করুন কত বেদনা দেয়। বুঝতে হবে আমাদের মাওলা ইমাম হোসেন পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যে ভয়ঙ্কর কষ্টের মধ্যে তিনি ওই পরিস্থিতির মধ্যে ওখানে পড়েছিলেন যে চিন্তা করাও যায় না। হযরতে যায়েনাব আলাইহিস সালাম এই ঘটনা শুনে বেহুশ হয়ে গেলেন। মাওলা যায়েনাব আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক ওনার কিছুক্ষণ পরে পানি দেওয়া হলো চোখে মুখে, তারপরে তিনি সুস্থ হলেন। বলছেন আমার ভাই আপনি এত দুঃখের কথা বলবেন না, আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ না করুক যেন এই মুসিবত আমাদের উপরে না আসে। বোনের দিল তড়পে গেল, বোনের হৃদয় ভেঙে গেল, ভাইয়ের উপরে এই মুসিবত দেখে সকলে কেঁদে কেঁদে হাহাকার রোনা জারি হয়ে গেল। চিন্তা করুন, বারবার মাওলা ইমামে হোসেন পাকের জানিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর বুকে একমাত্র ইমাম হোসেন পাক একেলা জাত, একেলা শখসিয়ত, একেলা নুরানি জাত যে ওনার জন্মপাত ওনার বেলাদত পাক থেকে নিয়ে কারবালা অবধি যা ঘটবে সব বলে দেওয়া হয়েছিল। সুখের খবর নয়, সব দুঃখের, সব ঘামের, সব রোনা জারি, সব বেদনা, সব ব্যথা, ওনার নির্মম শাহাদতের খবর বলে দেওয়া হয়েছিল। এইবারে কি হলো, মাওলা ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক যখন ওই পরিস্থিতিতে পৌঁছালেন তখন আর রাস্তা নেই কোথাও যাবার। হুর এসে বলল হুজুর আমি তো আপনাকে সুযোগ দিয়েছিলাম মাওলা, আপনি তো আর চলে যেতে পারলেন না। আমি অল্প ছিলাম, কিন্তু এখন তো চারিদিকে 22,000 চলে এসছে। এই মালাউনরা তো আপনার শহীদ করে দেবে। হুজুর এখন আমি কি করব? হযরতে মাওলা ইমামে হোসেন পাকের সাথে কথা বলে ওই ফৌজের মধ্যে চলে গেল। ফৌজ লাগানো আছে, এদিকে মাওলা ইমামের ফৌজ, ওদিকে হুরের ফৌজ এবং 22,000 ফৌজ। হযরতে হুর তখনও হযরত হননি। চিন্তা করুন সেকেন্ডের মধ্যে ভাগ্য কিরকম বদলে যায়। হুর সেই সমস্ত সঙ্গী সাথী সেনাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একদম প্রথমে দাঁড়িয়ে কাঁপছে সারা বদন, সমস্ত শরীর কাঁপছে। এবং যখন কাঁপছে তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি এই ধরনের কাঁপছেন কেন? আপনি এত বড় বাহাদুর, পৃথিবীর বুকে আপনার দ্বিতীয় কেউ নেই, আর আপনি সারা শরীর এরকম কাঁপছে। ছেলে পাশে আছে, ওনার যারা চেনে বন্ধু বান্ধব পাশে আছে। হুর এ কি হলো? তখন হুর বলছে এই মুহূর্তে আমার ডিসিশন নিতে হবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি জান্নাতি হব না জাহান্নামী হব। আমার এই সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হবে, যদি সময় পার হয়ে যায় আর আমি কিছু করতে পারবো না। বলে মানে তোমরা দেখছো না কি পরিস্থিতি? আল্লাহর নবীর ঘরানা আহলে বাইতে রাসূলকে সব শহীদ করছে বিনা দানা পানিতে, আর আমরাই এসছি। আমি তো দোষী, আমি তো নিয়ে এসছি ওনাকে না রাস্তা ঘুরিয়ে, আমি তো ওনাকে আটকা দিয়েছিলাম প্রথমে, আমি তো দোষী। তাহলে আমি সে কিয়ামতের দিন নানা জান নবী পাকের কাছে ওনার মুখ দেখাবো কি করে?
তো সুতরাং এখনো দুনিয়ায় কয়েকটা শ্বাস আমার বাকি আছে, আমার চোখের তারায় আমি দেখতে পাচ্ছি এখনো। এখনই যদি আমি কিছু করার হয়তো করতে পারবো, এরপরে সময় পার হলে আর পারবো না। বলে তাহলে কি করতে হবে? তাহলে কি করা গেল? হুর এই কথা বলার সাথে সাথে নিজের ঘোড়ায় একটা ধাক্কা মারলো, এক লাফে মাওলা ইমাম হোসেন পাকের কদম পাকে গিয়ে পড়লো। গিয়ে পড়ে ঘোড়া থেকে নামলেন, নেমে হুজুর পাক মাওলা ইমামে হোসেন পাকের কদম পাক কলিজার সাথে লাগিয়ে মাথা বারবার কদম পাকে রগড়ে রগড়ে বলছেন, হুজুর মাওলা, হে জান্নাতের সর্দার, আমার গুনাহ কি মাফ হবে মাওলা? আমি যে অন্যায় করেছি আপনি কি আমার ক্ষমা করবেন? রহমাতুল্লিল আলামিনের আওলাদ, রহমতের টুকরা, যে ওনাকে আটকালো খুন করার জন্য, শহীদ করার জন্য, সে এসে যখন ক্ষমা স্বীকার করে নিল, তাকে এবারে সিনার সাথে লাগিয়ে বলছে, হুর উঠে পড়ো, হুর ওঠো, আমার সিনায় এসো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে। আমি হুজুরকে বলে তোমাকে জান্নাতে নিয়ে যাব, তোমার শাফাআত করব, বলো তুমি কি বলতে চাও? বলে হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি মাওলা, আমি মরার আগে আপনার কদমে মরতে চাই, আমি আর এজিদি হয়ে মরতে চাই না, এজিদি হয়ে মরতে চাই না মাওলা, আমাকে হোসেনি হয়ে মারো, আমাকে হোসেনি করে দেন। এতদিন আমি এজিদি ছিলাম, এবারে আমি হোসেনি হতে চাই। বলে তুমি তাহলে কি চাও? বলে আমি চাই যে হুজুর আমি সর্বপ্রথম আপনাকে আটকাইছি, সর্বপ্রথম বাধা দিয়েছি, এখন ওরা যখন যুদ্ধ শুরু হবে আমি সর্বপ্রথম আপনার তরফ থেকে সেই পাপের প্রায়শ্চিত্ত করে আপনার কদমে আমি মাথা রেখে শহীদ হয়ে যেতে চাই। এটাই হচ্ছে ভাগ্য, এটাই হচ্ছে তাকদীর। যে দেখুন একটু আগে পুরো জাহান্নামী ছিল, পিওর জাহান্নামী, পিওর জাহান্নামী, কিন্তু আল্লাহ হেদায়েত দিল, আল্লাহ দিলের দরজা খুলে দিল, আল্লাহ আহলে বায়াতের মোহাব্বত দিলের মধ্যে দিয়ে দিল। সাথে সাথে কি করলো? এসে মাওলা ইমাম হোসেন পাকের কাছে ক্ষমা স্বীকার করে নিয়ে লড়ে সেই সর্বপ্রথম কারবালার মাঠে শহীদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছেন প্রথম শহীদ, এই হচ্ছে ভাগ্যের ফের। এখন হয়তো জান্নাতি, কিছুদিন পরে সে জাহান্নামী, আবার সে হয়তো জাহান্নামী, হয়তো ভাগ্যের খেলায় সে জান্নাতি হয়ে যেতে পারে, কিন্তু ডিসিশনটা ঠিক টাইমে নিতে হবে। এইবারে আমার মাওলা ইমাম পাকের একটা কথা মনে পড়ে যায় যে হ্যাঁ, এই কুফার মধ্যে তো আমার একজন বন্ধু থাকে, তাকে তো ডাকা দরকার, তাকে তো জানানো দরকার। কে? তিনি হাবিব ইবনে মাসাহিব। ওনার কাছে খবর দেওয়া হলো, হাবিব ইবনে মাসাহিব তুমি ইমিডিয়েট আমার সাথে দেখা করো, আমি কারবালায় পৌঁছে গিয়েছি, এরা আমাকে অ্যারেস্ট করে নিয়েছে আমাকে শহীদ করবে বলে। তুমি যদি আশুরা পাকের মধ্যে না আসো তাহলে আমার সাথে আর দেখা হবে না, কিয়ামতে দেখা হবে। হায়, হাবিব ইবনে মাসাহিব কে ছিলেন আপনারা শুনলে অবাক হবেন। শোনেন, সাহাবিয়ে রাসূল ছিলেন হাবিব ইবনে মাসাহিব। কত বড় দরজা! হ্যাঁ, সাহাবিয়ে রাসূল। এইবারে কি হলো? बाद साहब रसूल हबीब बिन मज़ाहिर बकमाल खुश अखलाक और हाफिज कुरान थे। अल्लाह अकबर, मुर्शदा देखो, हर रोज ऐशा तक फजर एक कुरान ने पाक खत्म फरमाते थे। ऐशाए नामाज शुरू करतें, कुरान पढ़तें, फजरेर समय সেই कुरान शरीफ खत्म करतें। आप हदीस रसूल पाक के सामी और हाफिज थे और एक अरसा तक मौला अली की खिदमत में रहे, आशिक अहले बैत। आपने इमाम अली मकाम से इजाजत तलब की। इमाम पाक ने फरमाया, मेरे नाना जान अब्बा जान की यादगार हूँ, आपसे मुझे बहुत मोहब्बत है और आप बूढ़े भी हैं, इसलिए मैदान में ना जाएं। एक बार বলা হয়েছিল যে তুমি ময়দানে যেও, কারবালায় যেও, তখন উনি বলছেন না, অনুমতি দেওয়া হয় না, তুমি এত বয়স্ক, বয়স হয়ে গিয়েছে 70 থেকে 80 85 বছর বয়স, তুমি কি করে যাবে, লড়বে না, যেও না। কিন্তু হযরত হাবিব ইবনে মাযাহির ने अर्ज की, ए सैयद सरदार, अपनी
सरवर बुड्ढे जंग में ज्यादा माहिर और तजुर्बाकार होता है। হুজুর আমাকে আটকা দেবেন না, আমার বয়স হয়েছে কিন্তু এক্সপেরিয়েন্স আমার আছে। যারা যত বেশি বয়স হয় যুদ্ধের ফৌজ সেনাদের তাদের এক্সপেরিয়েন্স তত বেশি হয়। হুজুর আমাকে আটকা দেবেন না। এইবারে কি হলো, और मेरी ख्वाहिश है कि कल बरोज क़यामत मेरा हशर भी आपके हमरा शहीद होने वालों में हो। इमाम अली मकाम ने इजाजत अता फरमाई, आप मैदान में जाकर এ শের পড়ে। এইবারে ওখান তো যখন চলে এলেন উনি এসে দেখা করলেন, দেখা করে মাওলার সাথে কথোপকথন হচ্ছে। এইবারে মাওলা ওনাকে কি করলেন, সমস্ত সেনাদের কমান্ডার করে দিলেন। কমান্ডার করার পরে বললেন ঠিক আছে যাও তুমি লড়তে থাকো, লড়ো। मैं हबीब उन्हें এবার কবিতা পড়ছেন, मैं हबीब इब्न मज़ाहिर हूँ, शाह सवार बहादुर और मैदान जंग में लड़ाई से आग भड़का देने वाला हूँ। तुम तादाद में हमसे बहुत ज्यादा हो लेकिन सब्र इस्तिकामत में हम तुमसे बढ़कर हैं। हम दलील हुज्जत में बहुत बुलंद और गालिब हैं और हकीकत में तुमसे ज्यादा मुत्तकी और हमारा उज़्र तुम पर गालिब है। यही बारी की होलो ये अशार पढ़ते हुए आप आगे बढ़े और जबरदस्त जंग की, यहाँ तक कि दुश्मन के लश्कर में शोर पड़ गया और अचानक बनी तमीम के एक शख्स ने आप पर तलवार का वार किया। आप जमीन पर गिर पड़े। जब आपने उठना चाहा तो हुसैन इब्न नुमैर ने आपके सर पर तलवार मारी और आपको शहीद कर दिया। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। দেখুন কত বড় একজন সাহাবী রাসূল শাহাদাত বরণ করছেন মাওলা ইমাম হোসেন পাকের, হযরতে মাওলা ইমাম হোসেন পাকের গোলামিতে এত বড় হাফিজে কোরআন। হ্যাঁ, আজকালকার মৌলবীরা সেই তুলনায় কিছু, আজকালকার ইমাম আলেম হাফেজ সেই তুলনায় কিছু। হযরত হাবিব ইবনে মাযহাহিরের পায়ের ধুলোর যোগ্য নয়। আর এই যে এরা ফতোয়া দিচ্ছে আমাদের মসজিদ মৌলবীরা, না হোসেনের জন্য কিছু করা যাবে না, নাজায়েজ বেদাত। কিন্তু এত বড় সাহাবী রাসূল, এত বড় আশিক, তিনিও হাফেজ। এখনকার মৌলবীর এশায় খাবে আর ঘুমিয়ে উঠবে ফজরের সময়, আর উনি কি করছেন, উনি এশায় নামাজে কোরআন পড়ছেন আর ফজরের নামাজে গিয়ে সেই কোরআন শেষ করছেন। এত বড় মর্যাদা জলিলুল কদর সাহাবী, তিনি শহীদ হচ্ছেন, তিনি জান কুরবান করে দিচ্ছেন মাওলা ইমাম হোসেন পাকের ওপরে। তাহলে আমাদের কোনটা নিতে হবে? হযরত হাবিব ने মুজাহির যে সুন্নত আদায় করে গেলেন, जिसको मोहब्बत দিয়ে গেলেন, সেটাই আমাদের দরকার। উনি 70 থেকে 80টা মরদুদ এজিদিদেরকে মেরে তবে উনি শহীদ হয়েছেন। এইবারে একটা ঘটনা, ওনার শির মোবারক শুনলে অবাক হবেন, ওনার আল্লাহ পাক শির মোবারকের কি করে হেফাজত করেছেন। দেখেন ওনার শির মোবারক এবারে কেটে নিয়ে যাচ্ছে, যে কেটেছে সে কি করছে, সে নিজের বন্ধুকে হযরত হাবিব ইবনে মাযহাহিরের শির মোবারকটা গিফট করবে, যে দেখো আমি তোমার দুশমনকে জবাই করে মাথা নিয়ে এসেছি। কিন্তু আল্লাহ হযরত মাওলা ইমাম হোসেন পাকের আশিকানদের ইজ্জত কি করে রক্ষা করেন দেখেন। কতল ভাই কিন্তু বেইজ্জতি নয়, এটা সম্মান, এটা ইজ্জত, এটা মর্যাদা মর্তবা বাড়িয়ে দেয়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দ্বিতীয় পারা সূরা বাকারায় আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলো না, তারা জিন্দা, তোমরা বুঝতে পারো না। ताले शेख हज़रत हबीब बिन मज़ाहिर यही बारे देखो, बाद रवायत में है कि बदील इब्न हुरैम ने आपका सर मुबारक काट कर एक जगह महफूज कर दिया था और जंग खत्म होने के बाद सर अक़दस अपने घोड़े के गर्दन में लटकाया और मक्का मुअज़्ज़मा में उसका एक दोस्त था जो हबीब का दुश्मन था। ये सर उसको दिखाना चाहता था। इत्तफाकन हज़रत हबीब रज़ियल्लाहु अन्हु का बेटा मक्का मुकर्रमा में अपने दरवाजे पर खड़ा था। हजरत हबीब इब्न मज़ाहिर शाहजादा কোনো কারণে নিজের দরজায় দাঁড়িয়ে রয়েছে আর সেই মরদুদ ওনার মাথাটা কেটে ওই দরজার সামনে এসছে, ওখান থেকে ওই বন্ধুকে দিতে যাবে মাথাটা। কিন্তু ওই ছেলেটা যখন দেখা হলো তখন কি হলো, उस जवान ने
ये पूछा कि सर किसका है भाई, तुम ले जा रहे हो, ये माथा का? चिंता करो, बदिल को ये मालूम नहीं था कि ये नौजवान हबीब का बेटा है। ये तो चेने ना। उसने कहा हबीब इब्ने मज़ाहिर का सर है जो काट के हम ले जा रहे हैं। हजरत हबीब के बेटे ने ये बात सुनकर गुस्से में आ गए और एक पत्थर उठाकर दे मारा, जिससे उसको खोपड़ी फट गई और उसका मगज बिखर गया। আল্লাহর কি শান দেখুন, ওনার শাহজাদা সাথে সাথে পাশে একটা পাথর পড়েছিল, তুলে এত জোরে তার মাথায় মারলো যে মাথা ফেটে চৌচির হয়ে গেল, কিন্তু বেরিয়ে গেল। এইবারে ওনার শাহজাদা কি করছেন, ইবনে हबीबर शाहजादा ने अपने वालिद गिरामी का सरे मुबारक घोड़े की गर्दन से खोल लिया और जन्नतुल मुअल्ला, अपना मक्का शरीफ जन्नतुल मुअल्ला के कब्रिस्तान में दाफन कर दिया। তাহলে এইবারে আপনি চিন্তা করুন যে হযরতে মাওলা ইমামে হোসেন পাক আলাইহিস সালাতু তাসলিম এবং ওনার সকল সঙ্গী সাথী যারা ছিলেন সকলে কিরকম জানেসার ছিলেন। একটা ছোট্ট ঘটনা বলে আমি আজকের এই পবিত্র আপনার মাসায়ে পাক শেষ করব, মজলিস শেষ করব। ঘটনাটা হচ্ছে এই যে কিভাবে এনারা আপনার জানেসার ছিলেন। যখন এবারে দেখছেন মুসিবত আসছে, মাওলা ইমাম হোসেন তো বুঝে গেলেন আমাকে ওরা কতল করবে, আমারই রক্ত চায়, মাথা চায়। তখন সমস্ত সঙ্গী সাথীদেরকে এইরকম রুমের মধ্যে বসালেন, তাঁবুর মধ্যে বসিয়ে কি করলেন, বললেন প্রথমে বাতিটা নিভিয়ে দাও। বাতিটা নিভিয়ে দেওয়া হলো, যেন কেউ লজ্জায় না পড়ে, মুখ চাওয়া চাই না করে। হুজুর বলছেন আমি এই অন্ধকার করে দিলাম, তোমরা আমার সঙ্গী সাথী, আমার সাথে তোমরা এসছো, এই ভয়ঙ্কর মুসিবতের মধ্যে তোমরা যে পড়বে এটা তোমরা জানতে না। তা সুতরাং এই মুসিবত থেকে তোমাদেরকে আমি চলে যেতে বলছি, তোমরা চলে যাও, তোমরা থেকো না, তোমরা যে যার ঘরে চলে যাও, তোমাদের আত্মীয় স্বজন স্ত্রী পরিবার বর্গ সকলে রয়েছে তাদের সাথে তোমরা থাকো, আমার ছেড়ে দিয়ে চলে যাও। কিন্তু মনে রেখো কিয়ামতের দিন তোমাদেরকে না নিয়ে আমি কিন্তু জান্নাতে যাব না। তোমাদের অনুমতি দিচ্ছি, তোমরা খুশি খুশি চলে যাও। আমি লাইট নিভিয়ে দিয়েছি আর এই প্রদীপ অন্ধকার করে দিয়েছি, চলে যাও। অনেকক্ষণ পরে কেবলমাত্র কান্নার আওয়াজ আসছে। হুজুর কি করলেন, বললেন আলী আকবর আলো জ্বালিয়ে দাও। আলো জ্বালানো হলো, দেখা গেল সকলে মাথা নিচু করে কেবল কেঁদেই চলেছে। বললেন কই হে আমার জানেসার আশিকান, তোমরা গেলে না? বললেন হুজুর আমরা যাওয়ার জন্য আসিনি, কিয়ামতের দিন যখন আল্লাহর নবীর সামনে দাঁড়াবো, নবী পাক যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন এই তোমরা আমার হোসেনকে একলা কারবালায় ফেলে চলে এসেছিলে তোমাদের জান নিয়ে, এটা তোমরা সহ্য করলে কি করে, তোমরা মেনে নিলে কি করে? আমার মাওলা হোসেন একলা ছিল সেই মুসিবতের কারবালায়। তো হুজুর সেই সময় আমরা কি উত্তর দেব? আমরা উত্তর দিতে পারবো না। সেই জন্য মা ফাতেমা, আলী, হাসান আপনার নবী পাকের সামনে বেইজ্জতি হতে হবে। আমরা জান থাকতে আমরা কেউ বাড়ি চলে যাব না, সকলকে আপনার কদমে কুরবান করে আমরা নিজেরাও কুরবান হয়ে যাব। এই হচ্ছে মাওলা ইমাম হোসেন পাকের শাহাদাতের মেসেজ, যে ওনার আশিকানরা কিভাবে ভালোবেসেছিলেন। যারা গাদ্দার আশিক হয়েও গাদ্দার হয়ে গেল কুফিরা, আর যারা আবার না হওয়ার তারাই শেষ টাইমে এসে আপনার এনার আশিক হয়ে জান্নাতবাসী হয়ে গেল। ইনশাআল্লাহ আজিজ আগামী কাল বাকি আমরা শুনবো। আল্লাহ আমাদের শোনা এবং সবর করা, মাওলার মোহাব্বতে দিলটাকে জ্বালিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। इमामे हुसैन आज तुझसे गुलाम कहते